হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে পিএফের ওপরে। পিএফের আগে অনেক ভিডিও আপলোড করেছি, মানে বিভিন্ন বিষয়বস্তু বা বিভিন্ন প্রবলেম বা কেওয়াইসি আপডেট, নমিনেশান, টাকা কীভাবে উইথড্রল করবেন। তো তার মধ্যে আজকে একটা এরর নিয়ে আমি কথা বলবো বা আলোচনা করব। সেই এররটি হচ্ছে an error occurred while sending other OTP বা error unable to reach CIDR servers URL 7। এই URL 7 যে সার্ভার্সের উপরে যে এররটা আসে, কেন আসে এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো আজকে তাও একটা নতুন, মানে এই যে এররটা, এটা আগের বারে যে আপলোডটা করেছিলাম একটু দেখে নিও। এটাও আসছে এররটা, কখন আসে, কেন আসে, বা ফুল ডিটেলসটা আজকে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি না অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের বিষয়বস্তু, যে এরর ওয়াকার হোয়াইল সেন্ডিং আদার ওটিপি। এই যে এররটা আসে, কখন আসে না, যখন তোমরা কোনো কেওয়াইসি আপডেট করো, মানে সেটা ব্যাংকের পাসবই হোক বা প্যান কার্ড হোক বা পাসপোর্ট, এই তিনটে ডকুমেন্টস আপলোড করতে হয় কেওয়াইসির জন্য। তো সেই কেওয়াইসি আপডেটের মানে সাবমিট করার সময় এই প্রবলেমটা প্রায় সময় আসে। তো সেটা কিভাবে তোমরা রেকটিফাই করবে বা প্রবলেমটা সলভ করবে, তো সেটা আজকে দেখাবো। তো প্রথমে তোমরা কি করবে, ক্রোম ব্রাউজারে যাবে, যাওয়ার পরে যে পিএফের অফিসিয়াল যে লিঙ্কটি আছে সেটা হচ্ছে www.epfindia.gov.in। এটা লিখে সার্চ করবে বা পিএফ লিখেও সার্চ করলে তোমরা এরকম প্রথম লিঙ্কটি পেয়ে যাবে। তো প্রথম লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে, করার পরে অফিসিয়াল একটা পেজ খুলে যাবে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে দুটো বা তিনটে অপশান থেকে তোমরা লগ ইন করতে পারো। তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিখবে যে কেওয়াইসি আপডেশন ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মেম্বার, ওই অপশানটিতে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের লগ ইনে একটা, মানে যেটা ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচার কোড তিনটে অপশান আছে সেটা আসবে। এবার তোমরা যদি ডেস্কটপ সাইড মোড করতে চাও তো 3 ডট ক্লিক করবে, করার পরে দেখো মেনু বার আসবে, এটাকে একটু নিচের দিকে ডাউনে যাবে বা স্ক্রল করে একটু দেখবে যে ডেস্কটপ সাইড বলে একটা অপশান পেয়ে যাবে। দেখো এখানে ব্লু কালার মার্ক হয়ে আছে, ওখানে ক্লিক করবে, করার পরে যেখানে ল্যাপটপ বা ডেস্কটপের মতো চলে আসবে আর স্ক্রিনটা বড় হয়ে যাবে। এবার এখানে ওকে করবে, করার পরে তোমাদের যে লগ ইন আইডি অপশানটা চলে আসবে। এবার লগ ইন আইডি ক্লিক করলে, করার পরে এবার তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওখানে ওটিপি যাবে 6 ডিজিটের, সেটা 5 মিনিটের মধ্যে এন্টার করতে হবে। ক্যাপচার কোড দিয়ে এন্টার করলে, করার পরে এরকম পেজ চলে আসবে, অ্যাকাউন্ট পেজটি। এইবার এখানে কি করতে হবে, যে যখন কেওয়াইসি আপডেট করতে যাবে তাহলে ম্যানেজেকে ক্লিক করবে, করার পর কেওয়াইসি। এবার কেওয়াইসি দেখো ব্যাঙ্ক, প্যান আর পাসপোর্ট তিনটে অপশান আছে, এর মধ্যে যে কোনো একটি তোমরা অপশানে ক্লিক করবে। ধরো আমি আজকে প্রথমে ব্যাঙ্কতেই দেখাচ্ছি, তো ব্যাংকের অপশানে ক্লিক করলাম, করার পরে কি কি থাকে, যে নেম, ব্যাংকের যে নাম্বার সেটা কনফার্ম দিতে হয়, আর দিতে হয় তোমার হচ্ছে আইএফসি কোড। এবার আইএফসি কোড দেওয়ার পরে তোমার একটা অপশান চলে আসবে ভেরিফাই আইএফসি। যে তুমি আইএফসি দিলে সেটা ঠিক না ভুল দিলে, বা তোমার ওই আইএফসির আন্ডারে তুমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলে সেটা ভুল না ঠিক, তাহলে ওটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে বক্সে ক্লিক করে সাবমিট বা সেভ। তাহলে এইটা করলে তোমার একটা স্টেপ ক্লিয়ার হলো। এইবার মজার বিষয় হচ্ছে, যখন তোমরা এই ডকুমেন্টসগুলো, মানে এই ব্যাংকের যে ডিটেলসটা তোমরা আপলোড করলে, করার পরে কেওয়াইসি আপডেটের জন্য তোমার মোবাইল একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেটা তোমাকে এন্টার করতে হবে। এবার সেটা একটা টাইমলির মধ্যে তোমাদেরকে চলে আসে। দেখো এরকম একটা পেজ আসবে, এখানে ওটিপিটা এন্টার করে সাবমিট করতে হয়। যখনই
তোমরা সাবমিট করতে যাবে, মানে ওটিপিটা তোমাদের মোবাইলে যাবে, সেটা কি হয়, একটা টাইমের ব্যাপার থাকে। সেই টাইমের মধ্যে তোমার মেসেজটা আসতে হবে এবং সেটাকে এখানে এন্টার করতে হবে। এবার যদি কোনো কারণে সার্ভারের প্রবলেম থাকে, যেহেতু নেট প্রবলেম হতেই পারে, তাই সার্ভারে যদি প্রবলেম থাকে, কারণ ওটিপি যাওয়ার জন্য কোনো নেট ব্যাপার থাকে না, এটা টোটালি সার্ভারের ওপর ডিপেন্ডেড। তাহলে যখন সার্ভার যদি প্রবলেম থাকে, তাহলে তোমার ওই ওটিপিটা যেতে পারবে না বা তোমার কারণে শো করবে না। তাই তখন এই মেসেজটা চলে আসে যে CIDR সার্ভার্স URL 7, যেই সার্ভারে কোনো প্রবলেমের জন্য, এররের জন্য তোমার মোবাইলে ওই ওটিপিটা কোনো কারণে ফেল হয়ে যাচ্ছে, সেটা সেন্ডিংটা হচ্ছে না, এরর আসছে। তাহলে এই প্রবলেমটা এই কারণে আসে। এবার যখনই তোমরা দেখবে যে এই প্রবলেমটা বারবার আসছে, দু একবার তোমরা ট্রাই করলে আসছে, তাহলে আমি সাজেস্ট করব সেদিন আর তোমরা কোনো KYC আপডেটের জন্য বা কোনো কাজটা করার দরকার নেই। কারণ কোনো সার্ভারের প্রবলেম যদি থাকে, তাহলে সেটা বারবারে ওই করাতে প্রবলেমটা তোমারই হবে, টাইম ওয়েস্টেজ হবে, সেটা বারবার ব্যাক করে দেবে। এবার বারবার করার পরে অনেক সময় কি হয়, PF অফিস থেকে অটোমেটিক ওটা তোমাকে ব্যাক করে দেবে, আবার তোমাকে লগ ইন করতে হবে, আবার লগ ইনের জন্য একবার দুবার করে ট্রাই করছে, বারবার করার পরে সেটাও ব্যাক করে দেয়। তো সেই জন্য আমি সাজেস্ট করব সেই দিনকে না করে নেক্সট দিন বা দু একদিন পরে যদি সার্ভার ফ্রি থাকে তখনই তোমরা এই কাজটি করবে। তাই এটার জন্য কোনো প্যানিক হওয়ার দরকার নেই। এটা নর্মালি সার্ভারের এররের জন্য তোমাদের এই ওটিপিটা পৌঁছাতে, মানে তোমার যে মোবাইল নাম্বার আছে মোবাইলে সেন্ড করতে একটা প্রবলেম হয়, সেই জন্য এররটা আসে। এর জন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না বা কোনো ডকুমেন্টস লাগে না বা কোনো আদার্স কিছু প্রসেস নেই, জাস্ট ওটাকে ইগনোর করে নাও, করে নেক্সট দিন বা দু একদিন পরে তোমরা এটাকে আপডেট করবে, তাহলে এই প্রবলেমটা হবে না। তাহলে এটা হচ্ছে জাস্ট সার্ভার এররের জন্য এই প্রবলেমটা আসে, এটা কোনো প্রবলেম নয়। তো আজকের বিষয়বস্তু বা আজকের যে ভিডিও যে আলোচনার বিষয়, আশা করি তোমাদের হেল্প করতে পারবো যে বা পারলাম যে কীভাবে তোমরা এটা সলভ করবে বা কেন আসে, এররটা এলে কী করতে হবে। কিছুই না, তোমরা জাস্ট সেটাকে সেদিন করবে না, নেক্সট দিন তোমরাকে ট্রাই করবে বা দু একদিন পরে, তাই তোমাদের আর প্রবলেমটা হবে না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, তাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলটা হেল্পফুল হয়। আর ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, আমাকে বা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। তোমরা সাপোর্ট করো আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর তোমাদেরকে আর কোনো ভিডিও রিকোয়ার্ড থাকলে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সেই ইচ্ছা পূরণ করার জন্য। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণটি ভিডিও দেখার জন্য। সব ভালো থেকো, সুস্থ থেকো।